আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার মেয়ের জন্য এক বিদেশি প্রবাসী স্যার আমার মেয়েকে 10 লাখ টাকা দান করছে। ওর মাথার খুলিটা এখনও নরম দেবে যায়, সে মানসিকভাবে এখনও সুস্থ না, সে আগের মতোই আবোল তাবোল বলে। তার নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিয়েছে, তার খাবার দাবার গ্রহণে এখনও সমস্যা হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তার ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ বিমানের সাবেক এমডি এবং তার স্ত্রী তাকে কি নির্মমভাবে নির্যাতন করেছে, পৃথিবীর সকল অমানবিকতাকে হার মানিয়েছে। আমরা তখন এই মোহনার পাশে দাঁড়িয়েছিলাম, সাংবাদিক সমাজ আপনারাও আমাদের সাথে ছিলেন, এবং বাংলাদেশ আইন অধিকার এইড, যেটি নির্বাহী পরিচালক আমি, আমাদের সংগঠন থেকেও মোহনাকে আমরা আইনি সাপোর্ট দিয়েছি এবং আমরা মোটামুটি একটা বিচারের আওতায় তাদেরকে আনতে পেরেছি। তারা গ্রেপ্তার হয়েছে, তাদের আইনগত প্রক্রিয়া এখনও চলছে, তারা এখনও জেলে আছেন। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের অনেক প্রভাবশালী বেশ কয়েকজন আইনজীবী তাকে মুক্ত করার চেষ্টা করছেন এবং তাকে জামিনে বের করার চেষ্টা করছেন। যেহেতু ওনারা প্রভাবশালী, হয়তো কিছুদিনের মধ্যে বেরিয়েও যাবে। যাই হোক, মোহনাকে আইনি সাপোর্ট দিতে গিয়ে আমরা দেখলাম যখন কোনোভাবেই পেরে উঠছিলাম না, থানা পুলিশও কেউ কেউ আমাদের বিপক্ষে কাজ করেছে, ইচ্ছা করেই প্রথম দ্বিতীয় তৃতীয় আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামির রিমান্ড চাইছে। এরকম অরাজকতা নিয়ে আমরা প্রচণ্ড রকম ফাইট করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই। আমি কোর্টের প্রাঙ্গণে হাউমাউ করে কান্না করি। আপনারা দেখেছেন, সে আমার কান্না বিশ্বব্যাপী মানুষ দেখেছে। সে আমার কান্না দেখে আমাদের প্রবাসী ভাইরা সহ্য করতে পারেনি। প্রবাস থেকে আমাদের মিজান রহমান নামে একজন প্রবাসী ভাই, তিনি আমাকে ফোন করে বলেছে যে ভাই, আমরা দেশের জন্য কাজ করি, দেশের জন্য সবসময় আমাদের মন কাঁদে। আমার 3টি মেয়ে আছে, আমার না হয় আরেকটি মেয়ে মোহনা হলো, আমি তার দায়িত্ব নিতে চাই। এবং সেই প্রবাসী ভাই আমাকে বলেছে আমি মোহনার জন্য, যাতে মোহনা আপাতত চলতে পারে, পড়াশোনা করতে পারে, সেটার জন্য আমি 10 লক্ষ টাকা অনুদান দিতে চাই। তখন আমরা তার সাথে যোগাযোগ রক্ষা করি এবং যেহেতু এটি একটি ব্যাংকিং প্রক্রিয়া, তাই দেরি হয়ে যায়, কারণ মোহনা সুস্থ হচ্ছিল না, তাকে হাসপাতাল থেকে বের করা যাচ্ছিল না, তাকে ব্যাংকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এখন মোহনা কিছুটা সুস্থ হওয়ার পর তাকে নিয়ে আমরা ব্যাংকে গিয়েছি, আমরা কাজ শেষ করেছি এবং আমরা 10 লক্ষ টাকা মোহনাকে সেই মিজান ভাইয়ের পক্ষ থেকে এনে দিয়েছি। আপনারা প্রশ্ন করতে পারেন সেই 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় হবে, মোহনা তো ছোট, সে কিভাবে গ্রহণ করবে। মোহনাকে সেই 10 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি আমরা, যেটি মোহনা ছাড়া এই পৃথিবীতে আর কেউ তুলতে পারবে না আগামী 10 বছরে। এবং এই টাকাটা চাইলে মোহনার বাবাও তুলতে পারবে না। আমার খুব গর্ব লাগছে যে আমরা মোহনার জন্য একটু করতে পারলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 10 লক্ষ টাকা আমার বাপের টাকা না, আমার টাকা না, এটি আমাদের প্রবাসী ভাইদের রক্ত পানি করা টাকা। টাকা আয় করা কত কষ্টের আপনারা জানেন। সেই বিদেশে একজন মানবিক মানুষ যার নাম মিজান রহমান, তিনি আমাদেরকে এই টাকাটি দিয়েছে। আমরা শুধুমাত্র আমানতটা রক্ষা করেছি। সেই আমানতটা আজকে যথাযথভাবে একটি চেকের মাধ্যমে আপনাদের সামনে মোহনার হাতে তুলে দিব। আর আমরা ব্যাংকে এমনভাবেই এফডিআর করে দিয়েছি যে মোহনা প্রতি মাসে সেখান থেকে টাকা পাবে এবং সেই টাকা দিয়ে মোহনার পড়াশোনা এবং জীবনযাপন চলবে। মোহনা যখন বড় হবে, ম্যাচিউরড হবে, তখন সে চাইলে এই টাকাটা নিজে তুলতে পারবে। এর আগ পর্যন্ত আমিও তুলতে পারবো না, মোহনার বাপও তুলতে পারবে না, এটা কেউ তুলতে পারবে না। আমার মেয়ের জন্য এক বিদেশি প্রবাসী স্যার আমার মেয়েকে 10 লাখ টাকা দান করছে। যাক, আপনাদের কারণে কিন্তু আমি আলিউজ্জত স্যারের কারণেই আমি মেয়ের বিচার পাচ্ছি। আমি চাই এই বিচারটা শেষ পর্যন্ত একটা আলিউজ্জত স্যার একটা ভালো একটা বিচার করে দিবে। আমি দেশে একটা এটি আমি চাচ্ছি, মেয়ের একটা লাস্টে যে একটা ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ, লেখাপড়ার একটা দায়িত্ব আছে, সেটা আপনারাও দেখবেন। আর আমি দেশবাসীর সবাইকে স্বাগত জানাচ্ছি কি জন্য, আমার আলিউজ্জত স্যারের কারণে আমি এই পর্যন্ত আসছি।